তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট করো, এইভাবে আশীর্বাদ করো, ব্যাস এইটুকুনি আমার অলংকার, এইটুকুনি বলে যাব। এখনও কিন্তু আমার ব্যাড রিপোর্ট আসেনি। 2-3টে শত্রু একটু লেগেছে আমার পিছনে, বুঝতেই পারছো কেন লেগেছে, কাদের লোক ওরা, কেন লাগে, কারণ আমি কারো একজনের ভুল ধরি, তাই জন্য ওদের একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, সেটাকে নিয়ে আমি মাইন্ড করি না, সব একদম ওভারটেক করে আমি এগিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, মা কালীকে সকালে দুপুরে বিকেলে সব সময় মা কালীকে কি খেতে দাও? মধ্যবিত্ত ফ্যামিলি ও সারাক্ষণ সবার কাছে ভালো কিছু তো থাকে না। আচ্ছা, হ্যাঁ আমি দিই, আমি মোটামুটি 3 টাইম তো দিই, খুব কম 2 টাইম হয়, 3 টাইম তো খাবার দিই আমি, কখনো 4 টাইম 5 টাইমই হয়ে যায়। আমি তোমাদেরকে দেখিয়েছি, যতবার আমি খাবার দিই আমি দেখাই, যারা আসে তারা জানেন, ঠিক আছে। তো আমি মনে করি, দেখো তোমাদেরকে বুঝতে হবে, এটা কমেন্টটা খুব ভালো কমেন্ট মা দিয়েছো, খুব ভালো লেগেছে। তো তোমার এই কমেন্টের মাধ্যমে আরও কিছু মানুষ শিখতে পারবে। দেখো আমি প্রথমে ঘামিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমি ঘামিয়ে যাচ্ছি, তোমার দেখেছো ঘামিয়ে যাচ্ছি, এই দেখো আমি ঘামিয়ে যাচ্ছি, আমার গা সবে করছে, কারণ আমার তো ফ্যান করতে পারছি না, একটা মানে ফ্যানের কলটা ইয়ে করতে পারছি না, এই হলো কথা। সামনে বিশাল বড় পুজোটা গেল, তো একদম হাত ফাঁকা মা, বুঝতে পারছো, হাত ফাঁকা। যা টাকা পয়সা আমরা ইনকাম করে পরিশ্রম করে জমিয়েছিলাম টুকুর করে, সব মানে মায়ের খরচাই করে দিয়েছি, সব মায়ের খরচা করে দিয়েছি, একদম ঝাড়ফুঁচ দিয়ে খরচা করে দিয়েছি, ঠিক আছে। তাও কিছু ভক্ত 2-4 জন 5 জন ভক্ত আমাকে হেল্প করেছিল, তার জন্য আমি পুজোটা মোটামুটি আমার মায়ের পুজোটা আমি করতে পেরেছি। মা আছেন না জাগ্রত, মা ঠিক করে দেন। আমি পাস করেছি, আপনার কথা মিলে গেছে, তালিয়া মারো মা, মিলে গেছে তো। তুমি কে মা, কোথা থেকে বলছো, একটু নামটা বলো। আমি তো অনেককে বলেছি পাস করেছো, এই কিছুদিন আগে যে রেজাল্টটা বেরোবে বললে তো, খুব ভালো সংবাদ দিলে, আমার খুব ভালো লাগলো শুনে। আমি পাস করেছি, দেখো কমেন্টটা দেখে নাও সবাই, আমি পাস করেছি, আপনার কথা মিলে গেছে, ঠিক বলি তো তাহলে আমি? এখনও পর্যন্ত খারাপ রেজাল্ট আসেনি, যতজনকে বলেছি পাস করবে, পাস করেই গেছে সব। এই যে বললাম না, আমার অন্তরে এমন একটা শক্তি মা দিয়েছেন, এমন একটা জিনিস দিয়েছেন, আমি ভালো মন্দ বুঝতে পারি, এই হলো কথা। আর এটাই অনেকে নিতে পারে না, জানো তো মা, বলে তুই কি নিজেকে দেবতা প্রমাণ করিস, কিন্তু এটা আমি কেন প্রমাণ করতে যাব? হ্যাঁ, সব কিছু জানতে পারলেই সে দেবতা হয়ে যায় না। ভগবান কার মধ্যে কতটা শক্তি দেয় সেটা তো ভগবানই জানেন, তাই না? ওই যে বললাম না, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে, আমার মধ্যে কী ট্যালেন্টটা আমি বেছে নিয়েছি, ওই জন্য সেই জিনিসগুলো আমি শিখি, আমি এটা পারবো বলে তাই আমি করি। আমি ভবিষ্যৎ গণনা, ভাগ্য গণনাটা আমি খুব ভালো পারি, বুঝেছো তো। যাই হোক, আমি অজয় চক্রবর্তী। আচ্ছা, তুমি বয়স কত তোমার? তুমি তো বাবা, তাই তো? আচ্ছা, কোথা থেকে বলছো বাবা তুমি? আর তোমার বয়স কত? আপু, আমার স্বাস্থ্য হয় না কেন গো? তোমার স্বাস্থ্য মানে শরীর, তাই তো? শরীর হয় না, তুমি তাহলে খাওয়া দাওয়া ঠিক মতন করছো না বলে ওই জন্য হয় না। হ্যাঁ, আমাদের এখানে চড়ক পূজা হতো, এখন 4 কি 5 কি বছর ধরে আর হয় না, খুব খারাপ লাগছে আমার। পাট ঠাকুরটা খুব জাগ্রত। আচ্ছা, পাট ঠাকুর মানে কি বুঝলাম না। আমার বাড়ি, আচ্ছা আমার বাড়ি